ঠকা 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 ঠক আমি যে কাজ ছেড়ে দিয়েছি ঠকা 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 ঠক না মানে ঠাকা ঠাক 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 আমি যে কাজ ছেড়ে দিয়েছি এই শোনা এই দূরে ব্যবসা করতে হবে বহু দূর বহু দূর ভবার পার না মনে বাবার পার ওটা বহু দূর হলো তবে? নাকের ডগায় আরো দূরে বহু দূর বহু দূর আরে রা আরে রে হবে না না মনে আরে রে হবে না না আরো দূর আরো দূর আরো দূর হ্যাঁ বহু দূর জনশক্তি না মনে এইখানে ঘরে 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 করছে দূরে ব্যবসা করবে না আরো দূর হ্যাঁ ঠিক আছে বহু দূর বহু দূর হ্যাঁ বহু দূর হ্যাঁ বহু দূর চলে চেন্নাই 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 হ্যাঁ। তাহলে তোর সঙ্গে দেখা নাই চেন্নাই এইসব জায়গায় যেতে হবে ব্যবসা করতে এনে রে হ্যাঁ। তাহলে আমি চললাম ওখানে তুমি চলে যাও ছি 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 রে গিনি ছি 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 রে গিনি ছি 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 আমি বিদেশে চললাম তো কেন কাঁদছিস ছি 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 রে গিনি ছি 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 কানবো না কানবো নাকি কানবো নাকি আমার এত ছেলে পেলে নেই হ্যাঁ, হ্যাঁ। তুমি থাকবে না ছেলে পেলে থাকলে তো তাকে বুকে নিয়ে থাকতাম তাহলে তোমার কথা মনে পড়তো না আমি বলে দিয়েছি পাড়ার লোককে কি বলে যাচ্ছ ওই তুমি কথা ও সালিম আমার বউটা থাকলো দেখো তোমাকে দেখতাম না তোমার বউকে গা দেখছি দেখো গা হগো তাহলে তুমি চলে যাবে একটা ও মাল কমলাই না বললে লোকের জমি চষে দেয় সেটা একটা লোক তাই নাকি তাই না শোনো একটু প্রণাম করি হ্যাঁ। কতদিন দেখা হবে না স্বামী বলে কথা শোনো তোমার বইয়ের মতো সত্যি কটা মেয়ে আছে একবার- এই গ্রামে মেয়ে আমার মতো হতে পারবে না, তা পারবে না। সকালবেলায় উঠি হ্যাঁ। তোমার পায়ে প্রণাম করি তবে এক গ্লাস জল খাই জানি তো হ্যাঁ তাহলে বলো আর রাতে দুলার লেতিয়ে দাও সে নামুন একটা ঘুমের ঘোরা হয় হ্যাঁ ঘোরেও হয় মাঝে মাঝে জোরেও হয় একটা প্রণাম করি আমি তো খাটের তলায় পেরাই পড়ে থাকি শুধু স্বামী ভক্তিটা এরা দেখে নিক হ্যাঁ, হ্যাঁ। দেখে শিখুক ওরা মেয়েরা। আশীর্বাদ করি যে মাথা আমার পায়ে ঠেকাইলি তোর মাথায় যেন বাজ পড়ে এই, এই, হ্যাঁ, এই, আমি প্রণাম করছি আর মাথায় বাজ পড়বে এ স্বামীর পায়ে প্রণাম মাথায় বাজ পড়ার মতো দিতে হয় ওকে চলে যাবে হ্যাঁ, 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 ওকে চলে কাঁদছ হ্যাঁ, 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 কাঁদছ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো চোখে জল কই চেষ্টা করছি বেরোচ্ছে না তো কি করে তো কাঁদা দরকার কি না মনে কালো মাসি তোমার বৌমা থাকলো দেখো কি বলছো দেখতে পারবে না কেন আমার বউ খুব বৈদ্য আরে কালো মাসি কি বলছো না কি বলছে বলছে তোর বউ যা বৈদ্য কি? অত আজান মেয়ে আমি দেখতে পারি মনে কি আমাকে আজাদ বোঝা ওই যে কালো- হালা সতীন হালা ভালো খাকি সব নাসি হালা জকাই ভালো দেখতে পারো না বালুচের মেয়ে বাবা হ্যাঁ, মাসি এইসব লাগো সে তোমার কাছে ঝাঁটটা নাই মাকে মুখে পুড়িয়ে বলি কে কে মারবে হ্যাঁ? কে মারবে আরে না, কালো মাসি ভালো মেয়ে তো বললাম আমি ভালো আমরা কি নাই আমি কি নাই না মানে আমার কি নাই আমি ভালো না তো কি আমি কি নাই আমার সবই আছে তোমাকে মুখের দোষ যাও চললাম যাও তোমরা যাও এই যাচ্ছি। ওই চলে গেল ও তুই যা যাহা যা রে ওরে হত ছাড়া আর তুই যা যাহা যা রে ওরে হত ছাড়া তুই যা যাহা যা রে ওরে হত ছাড়া ওরে ছেড়ে যাব কোথায় তুই যে রসের গোড়া ওরে ছেড়ে যাব কোথায় তুই যে রসের গোড়া তুই যা যাহা যা রে ওরে হত ছাড়া তুই যা যাহা যা রে ওরে হত ছাড়া কিন্নি কি আমাকে বাইরে পাঠিয়ে দিচ্ছিস হ্যাঁ। আমি যাই যদি মজে আমি খাবো ভিক্ষা করে আমি যাই যদি মজে আমি খাবো ভিক্ষা করে তোকে ভিক্ষা দেবে কারে বাবা সবাই দেবে এই- পাড়ার ছেলেকে
সবাই দেবে। ও, ওকে ভিক্ষা দেবে? এটা বলো, স্বামী মরে গেলে দেবে না? ওরে ভিক্ষা দেবে না, কেন? পাড়ার ছোড়া দেখলে তোকে হ্যাঁ। ধরে দেবে না রাত চারা। তাই নাকি? পাড়ার ছোড়া দেখলে তোকে ধরে দেবে না রাত চারা। তুই যা যাহা যা রে ওরে হত ছাড়া, তুই যা যাহা যা রে ওরে হত ছাড়া, তুই যা যাহা যা রে ওরে হত ছাড়া, তুই যা যাহা যা রে ওরে হত ছাড়া। ওকে ছেড়ে যাবো কোথায় তুই জানিস? চললাম, বাই বাই। বাই বাই। এসে যেন বাবা ডাক শুনতে পাই। না মানে তুমি থাকবে, ছেলে হবে কি করে? কি খবর রাখবে? পঞ্চায়েত থেকে পার্টি থেকে সব বিচারা ছেলে করিয়ে দেবে না, রেম্বার দিকে বলিয়ে দিবি। আমাদেরকে হ্যাঁ, মেম্বার কি? মেম্বার? মেম্বাররা মেম্বারের ছেলে দেবে নাকি? হ্যাঁ, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, পথশ্রী, বলবো আমাকে একটা ছেলের শ্রী দিয়ে। ওকে দেবে না, যাও গো। ওই চলে গেল, ওই চলে গেল, ওই চলে গেল। যাও। অনেক কষ্ট করে পাঠিয়েছে না মুনেকে, ঘর ছেড়ে যাই না গো। আমার একটা ভালোবাসা আছে, তার সাথে আমি কতদিন দেখা করতে পারিনি। এত বেলা মেলাটা চলে গেল, একদিন বেড়াতে যেতে পারিনি গো। ওই নামুনেকে তাড়িয়েছি, এইবার ওই ভালোবাসার সাথে পই পই করে ঘুরে বেড়াবো। তারপর যা হবে হোক, এই ফুচকা খাবো, আইসক্রিম খাবো, ওরে বাবা মোগলাই খাবো। এই যে সুন্দরী, তুমি তো ভালোবাসা করছো আর আমার জীবনটা চলে যাচ্ছে কেন শোনা? তোমার স্বামীর জন্য। শোনো, তোমাকে যে আমি টাকা দিয়েছিলাম, হ্যাঁ তোমাকে আমি বলেছিলাম আমি যত টাকা লাগবে আমি তোমাকে দিচ্ছি, তোমার স্বামীকে ব্যবসা করতে দূরে কোথাও পাঠিয়ে দাও। দিয়েছো তো? হ্যাঁ দিয়েছি, চলে গেছে সে হারামদাদা আজকে তাঁতি। পাঠিয়েছি। হারামদাদা তাঁতি ঘরে নেই? না। আরে আই লাভ ইউ হারাম। আজকে সারাদিন ছুটি প্রেম করবো। আজকে তোমাকে পেয়ে আজকে আনন্দ আর আনন্দ। কি করে আসবে? अरे होदा खोदा के, अरे होदा खोदा के नाच रे गोरी, तेरे प्रेम में आए ना मौज, तेरा प्रेम में आए ना की मौज। मौज। ओ जरा आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच। तेरी जवानी एक रोमा दे देना रानी, मत चुम्मा, चुम्मा। अरे तेरी जवानी एक रोमा दे देना रानी, एक चुम्मा, बाकी अनर पे जंगल की तोता, तोता, सबके अंदर के जंगल की तोता, मरती है अपनी सोच, सोच जरा आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच। अरे क्या खाएगी बोल रानी, अंडा ना तो बिरयानी। अरे क्या खाएगी बोल रानी, अंडा ना तो बिरयानी। देखा ना कोई नया नहीं है, देखा ना कोई नया नहीं है। গিন্নি রে, আচ্ছা যে তাঁতির গলা মনে হচ্ছে। হ্যাঁ, গিন্নি, হ্যাঁ? ওরা ওরা আমি বিড়ির বান্ডিলটা ফেলে গেছি। ও অনেক তো চলে গেছে গো। ও গিন্নি রে, তোমার অনেক স্বামীর কিছু- গলা নয় তো? ওকে লাগাও লাগাও। আমার মনে হচ্ছে গ্রামের টহল হ্যাঁ, দিচ্ছে ওরা। লাগা গো। अरे क्या खाएगी बोल रानी, अंडा ना तो बिरयानी। देखा ना कोई नया नहीं है, देखा ना कोई नया नहीं है। हाथियों घर में रोज रोज जरा आगे की सोच, सच मेरी बुलबुल आगे की सोच, सच मेरी बुलबुल এ आगे। বউ, বউ, আমার আমার
বিড়ির কৌটোটা কয় রে? বিড়ির বান্ডিলটা কোথায় ফেলে দিই? গিন্নি রে, তোমার স্বামী গলা না বুঝতে পারলো, আমি বুঝতে পারছি। আমি বুঝতে পেরেছি। আমি ওই শত্রুর গলা বুঝতে পেরেছি, তোমার যাই স্বামী যা। ঘুরে এসেছে। যাই যা। ও হারামজাদা বাদ দরজায় দাঁড়িয়ে আছে। তো কি আমি হবে? কোথায় লুকাবো, কোন দিকে পারবো? লুকিয়ে যাও। কোথায় লুকবো? শোনো, হ্যাঁ? বেরিবার জায়গা নেই, হারামজাদা বাদ দরজায় দাঁড়িয়ে আছে। তুমি কাপড়টা তোলো, হ্যাঁ। দিয়ে আমরা সেই পলি মাছ ধরে মাগুর মাছের মতন আমাকে চেপে রেখে দাও। আমরা অত বড় খারাপ পাড়া ছেলে। না না, এই রাত্রের বেলা পলি আমার বাড়িতে মাছ কাজ হচ্ছে। আরে যা, কি হবে? শোনো, ও বউ রে, যাই যাই, কাপড় ছাড়ছি, কাপড় ছাড়ছি। কাপড় ছাড়তে ল্যাংটা হয়ে চলে এসো। এক কাজ করি, তোমার ওই চালের পোয়া আছে, ওই চালের পোয়ার ফাঁকে আমি চুপ করে লুকিয়ে বসে থাকি। যখন বেরিয়ে যাবে আমাকে ইশারা সারা করবে। দিও না জানো, সারা দিও না উড়িব। যাই যাই, কাপড় পরছি, বাসি কাপড় ছাড়ছিলাম। ও তাতে দরজা খুলো। আর বলি না বিড়ি, তারাটা ফেলে পালিয়ে গেছে। কিনে নিতে পারলে না? আমার আর বর- 10 টাকা দিচ্ছি, কিনে নেবে না। আরে এখানকার বিড়ি পাবো না, আমাদের হোনাউন্দি ভালো বিড়িজি। সোনা নদী না, সোনা নদী কোথায় রেখেছো? রাম জানে, রাম জানে, এ শালা কখন ঢুকলু কে জানে। কি বাবা? এই তাঁতি, এই, তুমি আমায় চিনতে পারছো না? তুমি কে ভাই? এবার আমি ভাই। এই, এই, শোন, খরা ধানে হ্যাঁ। আমার সাম মাসালে জল নিলি, হ্যাঁ, যা, যা। ধান লাগাইলি, সে আমার যে জলের পয়সাটা কবে দিবি? হারামজাদা, যেদিন আসছি সেদিন তোকে ঘরে দেখতে পাচ্ছি না, যেদিন আসছি ঘরে দেখতে পাচ্ছি না। তাই আজকে সকাল থেকে তোর ঘরে ঢুকে বসে আছি তোকে ধরবো বলে। আহ, জলের পয়সাটা কবে দিবি? এই, জল দিয়েছো সাবমার্সেলের, মেঘে জল হলে শোধ দিয়ে দেবো। শোন, হ্যাঁ গো। চাল চালা। কে এসেছে? এ শালা আমার ঘর ঢুকলো কখন? এ ঘর কখন ঢুকলো রে? না না, আমি বাড়ি থেকে বাড়ি গিয়ে এ ঘর ঢুকছে কখন দেখি নাই, দেখি নাই। তাই তো। হ্যাঁ? এই মা, এই মা, এই লোকটা কখন পুক করে ঢুকে পড়েছে আমি বুঝতেই পারলাম না। আরো মামুন জ্ঞান নাই, পুক করে কখন ঢুকে পড়েছে? মামুন জ্ঞান নাই। আমার বউ কাপড় চুপড় ছাইছে, আর তুমি শালা পয়ার ফাঁক থেকে দেখছো। ওকে আমি বুঝতে পারিনি কখন ঢুকে গেছে গো। তুমি দেখো না। পুক করে কখন ঢুকে গেছে বুঝতে পারিনি। আরে হারামজাদা দাদি, জল হোক জল দিয়ে শোধ দিবি। হ্যাঁ। শোন, আমাকে সাম মাসাল চালাতে গেলে আমাকে ইলেকট্রিক বিল মেটাইতে হয়ে যায়। হ্যাঁ। আর তুমি এই বর্ষার জল আমাকে শোধ করবে? টাকাটা কবে দিব? এ পাবি লিবি চাবি না, পাবি লিবি দিয়ে দেবো, চাবি কেন? তাঁতি গলার জো দেখো, এই, মনে হচ্ছে আমার মান সম্মান নাই। তুই যে আমাকে রব দেখাইছিস, মনে হচ্ছে পয়সাটা তুই আমার কাছে পাবি। এ কইছে রে, ইয়ে কইছে? লোকের বাড়ি গেছে তো মার, এই দাঁড়া বাড়ি মার। কি হলো? কি হলো? ও তোমাকে মারছে? কি হলো গো? কি হয়েছে? তোমাকে মারছে? আহা, মারলে কিছে? ওই গেলে মারলে গেল? বসুন, বসুন, কোনো ভয় নাই। বসুন, কিছু হয়নি, বসুন বসুন, সাপ বেরিয়েছে, বসুন। বসুন, ঢোড়া সাপ বেরিয়েছে, বসুন। আমরা বসুন। মেয়েগুলো লাফিয়ে উঠে বইছে গো, মায়ের লিখে তো ওরা ওরা বুঝবে তো, আপনারা কি করছেন? বসো গো, না, কিছুক্ষণ বসে কিছু হয়নি, বসুন বসুন। আগেকার লোকরা বসুন, পিছনে লোক আছে, কমিটি আছে, সব ব্যবস্থা আছে, বসুন। আগেকার লোকরা বসুন, পিছনে কিছু হয়নি, কমিটি আছে, পুলিশ আছে, আপনারা পুলিশ বসুন। আছে, আপনারা বসুন। প্রশাসন আছে, আপনারা বসুন। বসে পড়ুন, বসে প্রশাসন পড়ুন। আছে, আপনারা বসুন। আগেকার মানুষগুলো বসুন, পিছনে কিছু হয়নি, বসুন। যাই গেল বলে লেগে ঠেলে চলে যাই। বসে পড়ুন। ঠাড়ো হয়ে উঠে পড়ছে সব। বসুন বসুন, আগেকার মানুষ আছে, বসুন। বসুন, ভয় নাই, চ্যাং মাছ বেরিয়েছে। হ্যাঁ, হারামজাদা তাঁতি, ওই পাউসে চাং মাছ বেরিয়েছে। আলোলে আলোলে, এই হইল কি করে? এ না না, ওইখানকার মাল ঠেলে এইখানে এইলো কি করে? ওই পাউসে মালই বটে। এ গিন্নি, আমি চিন্তা করছি সিঙ্গারার ভিতরে
এই আলু ঢুকলো কি করে? সিঙ্গারার ভিতরে আলু ঢুকলো কি করে? সিঙ্গারার ভিতরে আলু ঢুকলো কি করে? গিন্নি, না না, আমার বাড়ির ভেতরে আলু ঢুকলো কি করে? সিঙ্গারার ভিতরে আলু ঢুকলো কি? তোমাকে মেরেছে? হ্যাঁ, আমাকে মেরেছে। হ্যাঁ? আমাকে মারবো মেরেছে। না। এত বড় সাহস! আমার বাড়িতে এসে আমার স্বামীকে মারছেন। আপনি কি মনে করছেন? কি মনে করছেন ওর কেউ নেই? কেউ? ওর বউ আছে। আর আমার চোখের সামনে আমার স্বামীকে মেরেছেন। ছেড়ে দেবো আপনাকে। তোমাকে মেরেছে? হ্যাঁ। তোমাকে মেরেছে? এই, আবার মারছে। তুমি দাঁড়াও। তুমি দাঁড়াও, তোমার বউ আছে। এই যে, এইদিকে তাকান। আমার স্বামীকে মারছেন। আর ওইদিকে তাকিয়ে কি হবে? হ্যাঁ? কি ভেবেছেন আপনি? আপনি কি মনে করছেন? কে? আমি টাকা পাবো, আমি টাকা পাবো, আমি টাকা না দিলে আমি মারবো না। আম্মুনে, আমি বেটা ছেলে ল্যাংটি মারছ। আমি কাপড় বাদ দিয়ে লড়বো। আমার স্বামীর গায়ে হাত। এত বড় সাহস! আপনি কি ভেবেছেন? আমার স্বামীকে কেন মারলেন? আমার স্বামীর কাছে টাকা পান। আমার স্বামী যদি দিতে না পারে, তার জন্য তার বউ আছে। যা টাকা পান, সব দিয়ে দেবো। আমি দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আপনার মারতে হবে নাকি? ঠিক আছে, ঠিক আমি দিয়ে ঠিক আছে, ঠিক। আমি দিয়ে দেবো, বলছি তো। আমি আপনাকে দিয়ে দেবো। কি ভাবছেন? এই দাদি, এদিকে শোন। ও। এই ছোট লোক, ও। আরে তুই টাকা দিস না দিস, তো আমার সঙ্গে দেখা কর, তো আমার সঙ্গে দেখা কর। হ্যাঁ। যে আমাকে ডেট দে, বল বাবা আজকে পারলাম না কালকে দেবো, কাল পাচ্ছি না পরশু দেবো, না, আর তারপর দিনে শুন, তুই টাকা দিস না দিস, আমাকে শুধু ঘুন্নু ঘুন্নু ডেট দে, তোর ঘরে শুধু আমাকে আসতে দে। ও, টাকা দিয়া না দিয়ে শুধু আসবেন নাকি? শোনেন, আপনাকে আমি 7 দিনের মধ্যে টাকা দিয়ে দেবো, সুদ সমেত টাকা দিয়ে দেবো। জান? হ্যাঁ। শোন, এ, 7 দিন পর যদি টাকা না পাই, আমার নাম হচ্ছে স্বপন বাবু, তোর পেটের চামড়া তুলে আমার পায়ে জুতো বানাবো, কথাটা যেন মনে থাকে। আমি চলে যাচ্ছি। আর দিয়ে দেবে। এটা কিরকম হইল? আমি বলছি দিয়ে দেবে। এইখান থেকে ও ছচ্ছিস আর ও ক্যাচ লুপে নিচ্ছে তো। না না, এই একবার ক্রিকেটের ক্যাচ লুপে নিচ্ছে। আমি বলছি আমার স্বামী পান, আমার স্বামীর কাছে দিয়ে দেবে, তাই বলছি। আমি দিয়ে দেবো টাকা। আমি অন্যায় কিছু করি যাবো, কাপড় বিছে আসবো, টাকা ফেলে দেবো। ও যেন ঘর থেকে লড়ি না। না। আমি লড়বো না। যাও। না মানে ঘুরে ঘুরে করে আবার ঘরে ঢুকে পড়েছে। প্রেমটাও করতে দিল না। ওকে যাও গো। আজ আছে, যাও। বললাম ঝামেলা করবি না। আমি ঝামেলা করবো ও না। সারা জন্য বাড়ি ঢোকে না। না। আমি টাকা দিয়ে দেবো। হ্যাঁ। না মনে হলো উঠে গুখগ। হ্যাঁ, ব্যবসা করার নাম নাই। আমার কাছে ঘুরে 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 করছে। আমি কোথাও যেতে পারছি না গো। এবার চলে গেছে। এইবার ঘরে আর প্রেম করবো না। ওই মেলাতে যাবো। হাত ধরে ধরে ঘুরে বেড়াবো। চাই কাপড়, চাই কাপড়। ছেলেটা ছবিটা এঁকেছে, আমার চুল কোটা আঁকতে পারে নাই। ও চুল কোটা নাই তো। না না, ও শাশুড়ি পগলের চুল কোটাও যদি লাগিয়ে দিত, তাহলে তো মান সম্মান থাকতো। চিন্তা নাই, চাই কাপড়। ও বইতে পারে না, টাক থাকলেই গান্ধীজি হয় না, আর নেতা হলে নেতাজি হয় না। তা আমার টাক করে দিতে গান্ধীজির মতো। চাই কাপড়। এক হারামজাদাকে আমার জায়গায় আর বসতে দেবো না। হারামজাদারা আমার জায়গাতে ব্যবসা করছে, আমি হাত বসতে জায়গা দিলাম, সেই জায়গাতে ব্যবসা করছে, আর ব্যবসা করে হারামজাদারা আমাকে দেখা না করেই ওই মাঠে মাঠে পালিয়ে যাচ্ছে। তাই আজকে আমি আর কাউকে ছাড়ছি না। হাটের এ মাথা থেকে
ওই মাথা পর্যন্ত গোটায় আমি নিজে ঘুরবো, কোন হারামজাদা পালাইছে আজ তাকে দেখবো, তবে ছাড়িব। যাই ওই পাশটা থেকে এবার এই পাশটা দিকে ঘুরে আস। এই কাপড়, ছায়া ব্লাউজ আন্ডা প্যান্ট, দিদিমা স্যান্ডো গেঞ্জি নেবেন নাকি? এই কাপড়, এই কাপড়। যা, এ বুড়ি। এই, 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 এই হারামজাদা, এই, তোর কপালের নিচে দুটো চোখ নাই? কেন? তুই দেখতে পাচ্ছিস না? আরে আমি কে জানিস? তা তোমাকে দেখতে পাচ্ছি তো, আমি অন্যায়টা কি করলাম? অন্যায়টা করিস নাই। কি করলাম? আমি হাটের ওই মাথা থেকে এই মাথায় যাচ্ছিলাম, হ্যাঁ। আর তোমার ভুঁড়িতে লেথি দিলি। এই যা, তোমার গায়ে পা ঠেকে গেছে। বল। কিছু মনে করো। হ্যাঁ? হারামজাদা, আপনি কে বটো? আমি কে বট্ট? আপনি কে বটিস? তোর এই! তোর মায়ের ফোন থেকে গেটিস? হারামজাদা মনে হচ্ছে এক নম্বরের মূর্খ। ওরে আমি কে বটি জানিস? কে? আমি হচ্ছি এই হাটের মোড়ল। ও তুমি হাটের মোরগ, অনেক মুরগি তাড়িয়েছো তুমি। ওরে হারামজাদা তা লয়, তবে এই হাটের মোড়ল মানে মালিক। মালিক ও এই হাটটা গোটা আপনারা? এই সমস্ত হাটটা আমার, এই জায়গাগুলো সব সব আমার বাপের জায়গা। ওই মেয়েগুলো পেঁচটা ফিরছে ওই জায়গাটা, আমার বাপের। তাই নাকি? আর আমরা বাবার জায়গায় মুতা মানে আপনার মুখেই মুতা। আই, 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 হারামজাদা, কে? এগুলো আমার বাপত্তির সম্পত্তি। এগুলো সব হ্যাঁ, আমি বাপের একা ছেলে, এই যা, যা। আমার বাবা উদ্যানপুর, এখন আমি মালিক। কিছু মনে করবেন না, কিচ্ছু মনে করবেন না। তার মানে প্লিজ আমাকে ক্ষমা করে দেন। এই মনে হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ার ছাত্র। না না, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। হারামজাদার চেহারা দেখে মনে হচ্ছে কোন গ্রামের গাঁওর। আর প্লিজ আমাকে ক্ষমা করে দেন। শুনুন, আমি ভাবছি কাপড় বেচতেইছি। এই কাপড়, তোকে তো আমার গ্রামে হ্যাঁ, বা আমার এলাকাতে তোকে কোনোদিন দেখি নাই। এই আমি বেতম। পেতম। আমার বাড়ি সোনারন্দে। আহ, আমাদের ওখানে তাঁতি আছে না, কাপড়ের ব্যবসা, কাপড়। আচ্ছা তা এই আমার হাটটা কি মনে করে বাপ? আপনার হাটের নাম শুনেছি, হ্যাঁ, আপনার ভালো হাট, হ্যাঁ, তাই আপনার হাটে আমি কাপড় বেচতেইছি। হ্যাঁ। এই হাটে কাপড় বেচবো। ও আজ থেকে শুরু করবি? আগে শোন বাবা, আগে বলুন। আমার হাটের ব্যবসা করতে গেলে কতগুলো নিয়ম আছে। হ্যাঁ, বলুন। ওই যে জায়গাটায় বসবি হ্যাঁ হ্যাঁ, সেই জায়গাটার প্রতিদিনের ভাড়া লাগবে। প্রতিদিন আমি একটা করে ভেড়া আপনাকে দেবো, আপনি চড়িয়ে বেড়াবেন। হারামজাদা, হ্যাঁ। আমি এত বড় হাটের মালিক আর আমি তোর ভেড়া চড়াবো? ও ভাড়া, ভাড়া ভাড়া ভাড়া, মানে একটা পয়সা দিতে হবে। একটা পয়সা দিতে হবে। কত দিতে হবে ভাই? প্রতিদিন হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন বৈকাল বেলা হবে। হ্যাঁ হ্যাঁ। তোর বিক্রি হইলেও লাগবে, আচ্ছা। না হইলেও লাগবে। আচ্ছা। প্রত্যেক দিন 5 টাকা। হ্যাঁ। এটা তো ইয়ার কি বেশি হয়ে গেল না? এই ইয়ার কি মানে? বিক্রি না হলে কি আমি পুঁদ পে থেকে বার করে দেবো? না, তোর বিক্রি যদি না হও হ্যাঁ, হ্যাঁ। তবু তো তুই আমার জায়গাতেই বসছিস। শোনেন, গরিব মানুষ কিছু কমলেন। তা কথাটা মন্দ বলে, তা কত কম দিবি? আপনি 5 টাকা বলেছেন, হ্যাঁ। 4.5 টাকা কমলেন। হারামজাদা, আমার বাপ আমাকে খুদ দিয়ে পড়িয়েছিল। 4.5 টাকা কম মানে তুই 50 পয়সাতে জায়গা নেবি? শুনুন, শুনুন, কথা যখন দিচ্ছি, হ্যাঁ। আর এখানে মাল বিক্রিও হবে। হ্যাঁ, তা আপনার বউল গাড়ে কাপড় নিয়ে যান। এটা নেন উলঙ্গ বাহার, আমরা বউ পড়বে। ও কাঞ্চু কানে, কাঞ্চু কানে। এই শালো গাঁয়ের কুকুর এক জায়গা করবে রে। হারামজাদা, হ্যাঁ? আমার হাটে কতজন ব্যবসা করে, আর তুই আজ প্রথম দিন এসেই আমাকে কাঁদিয়ে দিলি কেন? আমার বউ 19 বছর হইল মারা গিয়েছে। 19 বছর? তুমি কাজ কি করি? আমাকেই বিয়ে করো। যা হারামজাদা। দিয়ে কাজ ছেলে হবে তোমার না আমার?
ওরে হারামজাদা, তোকে যদি আমি বিয়ে করি, হ্যাঁ। তুইও বেটা ছিলে আমিও বেটা ছিলে, আমাদের দুজনের মধ্যে কাউরি ছেলে হবে না। কেন হবে না? এই মূর্খকে কি বলে বুঝাই? ওরে হারামজাদা, আমাদের ছেলে হবে না, দরজা জানলা কিছু নাই, ছেলে বেরিয়ে কোন দিকে রে শালা? তার তো দরজা কিনে লাগাইলে ছেলে তো বেরোতে পারে। দরজা কিনে লাগাইতে কত ওরে আমাদের বেটা ছেলেদের ছেলে হবে না। বসিয়ে শোন বাবা, হ্যাঁ। আর এই হাটে আরো অনেক ব্যবসাদার আছে, টাকা আসবি, অনেক মা বোন। মা বোন আইবে। কারোর সঙ্গে ঝামেলা করবি না। আমি সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছি, এই হাটে আসবো করে, এক কাপ চা খাই নাই, আমি চায়ের দোকানে আছি, কোনো অসুবিধা যদি হয় আমাকে ডাকবি। সে ঠিক আছে, ঠিক আছে। তাহলে আসি। ফেরিওয়ালা, ওরে এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা, এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা। আয় আছে, ব্লাউজ আছে, আরে ছায়া আছে, ব্লাউজ আছে, আছে ছোট জামা ফেরিওয়ালা, এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা, এই শহরে আমি যে চাই কাপড়, চাই কাপড়, দেব নাকি দাদা? চাই কাপড়। ছানি ছাড়িয়ে ভাতে নুন ভরা। এই, হ্যাঁ কি বলছিস? এই, হ্যাঁ কি বলছিস? ঠিকই তো বলছি। কি ভাষা বলছিস? বলছি দেব নাকি দাদা? ও দিদিরা, একেবারে ছাল ছাড়িয়ে ভাতে নুন লঙ্কা ভরা। তোর বাবা ছাল ছাড়িয়ে ফাঁকে নুনু হয়ে দে। এই, শালা ভাষা দেখ দেখি ফাঁকে নুনু হইতে দে। আমার বাবাকে দেবো ছাল ছাড়িয়ে? তোমার কাছে কি আছে মাসি? আমার কাছে? হ্যাঁ, হ্যাঁ। আমার কাছে দারুণ জিনিস আছে। কি আছে? কি আছে দেখবি? হ্যাঁ, ছাল ছাড়িয়ে। এই দেখ, বড় বড় শসা। শসা আছে তাই বল, না ছাল ছাড়িয়ে নুন ভরিয়ে দি। অত বলার সময় নেই। ছোট্ট করে ছোট্ট করে বলে দিলাম। ও। এ, চাই কাপ। এই, তোকে তো এই হাটে কোনোদিন দেখিনি। আমি পেতাম নতুন। দেখতাম না, বলা প্রথম। হ্যাঁ প্রথম। কি বিক্রি করছিস? আমি হ্যাঁ, কাপড়। কাপড়? হ্যাঁ, ওই কাপড়গুলো কি নাম? এটা বাবু ধাক্কা আর পিরিতের বার বিচেতে কামড়। না, না, ওই কাপড় নেবো না। হ্যাঁ। বাবারে, তোকে ওইসব কাপড় পরবো না। তোকে নিতে হবে না, তুই প্যান্টুল বর্গা। আমি তো প্যান্ট পরে আছি, দেখতে পাচ্ছিস। এই, কি হলো? এটা কিরকম হইলো? কে কিরকম এত হয়? কাপড় ফেলে দিলে? এই জায়গাটায় বসে আমি ব্যবসা করি প্রতিদিন। হ্যাঁ, হ্যাঁ। এই জায়গাটা আমার। এই জায়গায় তোর বাপের। এই, আমার জায়গা। এ মুখে এই, বস করে কথা বলে না। মুখে ভেঙে দেবো। তুই, প্লিজ আমাকে ক্ষমা করো। ওরে বাচ্চা। আমাকে আমাকে মারতে চলে আসছে। কি করে? এই তো বলে কি? লে একবার গায়ে হাত দে। এই তো, লে এই তো। লে একবার চিমটো। লে একবার খামচা। খাচ্ছি। লে একবার আমার পন্দে চুমু খা। ছোড়া কাপড় বিক্রি করতেছে, আমার জায়গা দখল করে বসে আছে। ওই জায়গাটা আমার 10 বছর ধরে ব্যবসা করছি। 10 বছর। হ্যাঁ, 10 বছর। তোর মায়ের বয়স কত রে? মানে আমার মা এখন বয়স হয়ে গেছে, ঘরে রয়েছে। আমার মা আগে বসে বসে কিছু না ব্যবসা করতে এখানে। মা ছেড়ে দিয়েছে। জয় কাবো। হরিলে এই চুপ কর। যা। এ কেমন? এই চুপ কর। কান কাপড়। ছায়া বেলা রুজ আন্ডার প্যান। দিদি নেবেন নাকি ছায়ার দড়ি? চাই। ধনে পাতা নেবে নাকি দাদারা? ধনে পাতা, কিসের পাতা? ধনে পাতা। তোর পাতা বেরোইলো কি করিলি? আরে এই বয়স কিসের পাতা? ধনে পাতা।
মুখ খারাপ করা জায়গা না। আরে এই পাতা বেরোলো কি করে? ও ধনে পাতা। উড়ে বাবারে, এ কার জমিতে? তোর বাপের জমিতে? তবে তোর মায়ের জমিতে? তবে এমনি জমিতে লাগানো ছিল, তুলে এনেছি। ও লোকের জমি। শোরের বাচ্চা। লোকের জমিতে চাষ করেছে, ওখান থেকে কিনে নিয়ে আসে। আমার জায়গা। তোর টাকা বললে হবে নাকি? ওখানে আমি 10 বছর ধরে বাস করছি। ব্যবসা হইলি, ব্যবসা করতে। হাট মোড়ল, ও হাট মোড়ল, গন্ডগোল কেন? কি হয়েছে? হ্যাঁ, 5 টাকা লাগবে বা। হ্যাঁ লাগবে। হ্যাঁ, বিকেল বেলায় হ্যাঁ বিক্রি হলেও লাগবে, না হলেও লাগবে। হলেও লাগবে, না হলেও লাগবে। ওই জায়গাটা আমাকে বসতে দিচ্ছে। হ্যাঁ। এই যে এই মেয়েটা ও মামুন্নু, মামুন্নু। মামুন্নু, হ্যাঁ মামুন্নু। একে চেনেন? হ্যাঁ, হ্যাঁ, আগে ওর মা আসতোই হাটে, এখন ওর মায়ের শরীর খারাপ, তার জন্য মামুন্নু আসে ব্যবসা করতে। ওই জায়গাটা এখন ওর দখলে। আপনি বললেন এইখানটায় বস। না 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 না, ও বসে। শোন, ওই তুই জায়গা নতুন এসছিস, হ্যাঁ। জায়গা ম্যানেজ করে বসবি। আচ্ছা। ওই ওই ওদের সঙ্গে ঝামেলা করবি না, ওরা পুরনো ব্যবসাদার। হ্যাঁ। আর কোনো ঝামেলা করবি না। তাহলে আমি বসবো তোমার তোমার মাথায়? 5 টাকা কি তোমার বন্ধ ভরে দেবো? আর নয় রে। তবে শোন, ওই মেয়েরা যেখানে বসবে, হ্যাঁ। মাঝখানে যে ফাঁকটাই থাকবে, সেই ফাঁকে তুই বসবি। মেয়েদের ফাঁকে হ্যাঁ ফাঁকে বই। হ্যাঁ, ফাঁকে। ওই মেয়েদের ফাঁকে বসবি। ফাঁকে হ্যাঁ, ঝামেলা করবি না। থাকলে জমা খানা আমি কচুরি পানা, থাকলে জমা খানা আমি কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো ফাঁক কর। এই কি দেখাচ্ছিস? ওই যে বললে ফাঁক কর, যে ফাঁকে বসবো। তা বলে আমাদের এই ফাঁকের মধ্যে বসবি? তবে হ্যাঁ? ছোড়া কথা বলছে না, তুই কি ছেলে রে? আমি হ্যাঁ? আমি বেটা ছেলে, কি বাচ্চা ছেলে? বিশ্বাস হচ্ছে না? না। দেখাবো। হারামজাদা, কি দেখাচ্ছিস? বলছে কি ছেলে? আমি বেটা ছেলে। তো ওই প্যান্টটা খুলে কি দেখাচ্ছিস? আধার কার্ড। ও, ছোড়ার এইদিকে বুদ্ধি আছে। ওরে, আমি তা বলি নাই। তবে ওই মেয়েরা যেখানে বসবে, সেই মেয়েদের মাঝখানে যে জায়গার ফাঁকটা থাকবে, সেই জায়গাটাতে তুই বসবি। হারামজাদা, একদম ঝামেলা করবি না। একদম করলে চলে আসে বসবি। ছোড়া চুপ করে থাকবে। কেন তুই কাদা দিলি সাদা কাপড়? সাদা কাপড়। এই ছোড়া কাপড় বিক্রি কর। হ্যাঁ, ছোড়া বলবি না, ছুরি মাগি। এই, ছেলেকে ছোড়া বলবো না তো কি বলবো? চাই কাপড়, ছায়া ব্লাউজ আন্ডা প্যান্ট, চাই কাপড়, চাই কাপড়। চাই বাবুরা, সামনে 5 পেছনে 10 কে লিব গো বাবুরা। চাই বাবুরা, সামনে 5 পেছনে 10। সামনে 5 হ্যাঁ, আর পিছনে 10। 10 লিবে। সামনে তো সস্তা, পিছনে দাম বেশি কেন? পিছনে কিছু স্পেশাল ট্রান্সফর্ম আছে নাকি রে? না না, পিছনে কি? এই, এই, তুমি কি ভেবেছো? এই, কি তুমি কি ভেবেছো? ওকে কি আছে? তোর পেছনটাকে দেখাবা? কি দেখাবো? একটু নাম করে শালা, সামনে 5 পিছনে 10। এই, আমি ঠিকই তো বলেছি। কি বলছো?
দাস। তাই বল না কি বলছি? ছি 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 রে মাগি ছি 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 ছি। পিছনে 5 15 10 কানে লাগাইলি ছি 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 রে মাগি। এই তুমি কার জায়গায় বসে আছো? এই জায়গাটা কার? ওই জায়গাটা আমার। আমার ওই জায়গাটা। হাত মোড়ো। এই, আবার ঝামেলা কেন? হ্যাঁ মোড়ল মশাই, হাটের মোড়ল আপনি বললেন যে ওই জায়গাটা বস, বলছি ওই জায়গাটা আমার। হারামজাদা, বলেছি না যে ঝামেলা করবি না। আমার হাট, আমাকে বুঝিয়ে বলতে দিবি, বুঝিয়ে বলতে দিবি, হ্যাঁ, বুঝিয়ে বলতে দিবি। হ্যাঁ, তুই নতুন ব্যবসাদার, এরা হচ্ছে পুরনো। রূপালি, হাট মরণ, ওই জায়গাটা কার গো? কত বড় হয়ে গেছিস, হ্যাঁ, এখন তোর মা আসে না। মায়ের শরীর খারাপ বলে আমি আসি ব্যবসা করতে। দেখতে দেখতে কত বড় হয়ে গেছিস। মোড়ল মশাই, বুঝিয়ে বলতে দিবি। মোড়ল মশাই, উড়ল মশাই কি বলে, এড়িয়ে মশাই। মোড়ল মশাই কি ব্যাপার? বুঝিয়েছিল, বুঝিয়েছিল। কিরম বুঝেছিলেন? আগে ওর মা আসতো তো, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ওর মা আসে না। মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেছে, তাই জন্য ওর মায়ের খবর নিচ্ছিলাম। ওর মায়ের খবরও নিয়ে তো। হ্যাঁ, খবর এবার ওর খবরও নিচ্ছ। এখন ও আসে। এই বুঝি বলতে হবে না। ও বটে, তা প্রণাম করছিস কেন? না বলে হরি বটে। তোমার খবর লাভ বড়। এবার ওরা যখন সবাই খবর নেবে তখন তোমার খবর যে বন্ধ হয়ে যাবে। ঝামেলা করবি না, ওদের সঙ্গে মিলেমিশে ব্যবসা করবি। বুঝি বলে দাও। ওরে হাটে থেকে কোন দিকে বাড়ি যাবি? রাস্তা দিয়ে যাবো? কোন দিকে বাড়ি যাবি? রাস্তা দিয়ে যাবো? চিন্তা কর, কি চিন্তা করবো? যদি আখের ভুঁয়ে পাই কি? আর আখ দেবো তো মাকে দেখবি। হ্যাঁ। কাপড় তুমি নাকি না দাও, ছাল ছাড়িয়ে। হ্যাঁ মাকে তুমি থাকা চাই কাপড়। এই যে দাদারা দিদিরা নেবেন নাকি দাদারা, হলে লাগাবে। দাদারা দিদিরা নেবেন নাকি, এই যে ভাই নেবেন নাকি, হলে লাগাবে। ভাই মেয়ে ছেলে আছে, মুখ খারাপ করছি কেন? কে মুখ খারাপ করছে? এই যে মুখ খারাপ ভাষা ঠিক করুন। আরে না, ভাষা ঠিকই বলছি। কি বলছেন? বলছি হলে লাগা। তোমার বাবার লাগাও গা, এখানে লাগাইতে হবে না। কি ভাষার বলছো? না না, ঠিক বলছে যে দিদিরা নেবেন নাকি। দিদিদের নাই, লাগাও। দিদিদের নাই, তোমার লাগাও। আরে কি বলছে রে? আরে ভাই বুঝতে না কি ব্যাপারটা। হ্যাঁ কি বাবা? এই যে এটা কি দেখছো, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মহলম। আচ্ছা 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 মহলম এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, খোস হ্যাঁ হ্যাঁ। হলে লাগাবেন, চুলকানি পাজরা হলে লাগাবেন, মাথার ঘা হয়েছে মাথায় ঘা হলে লাগাবেন, হলে লাগাবেন, বগলে ঘা হলে লাগাবেন, উড়ি আঙুলে ঘা হলে লাগাবেন, নোকে ঘা হলে লাগাবেন। ইশালা কি ওষুধ রে? তারপর মানে হচ্ছে ট্রান্সফরমার লাগাইলে গোটা গায়ে ছড়িয়ে যাবে। আচ্ছা ওষুধ রে ভাই। আরে ভাই আপনি বুঝতে পারেননি। না না বলছো তো, চোখে ঘা হলে লাগাবেন। ঠিকই তো বলছি, কি বলছো? ঘা হলে লাগাবেন আর না হলে লাগাবেন না। ও ঘা হলে হলে লাগাবেন আর না হলে লাগাবেন। আমি মনে করি যে চাই রে নাই রে না, কোথা লাগাবে আমি বইতে পারি না। শালা কোন হাতে পড়েছি? চুলকানি হলে লাগাবেন না হলে লাগাবেন না, এইটাই বলছি। পায়খানা হলে লাগাবেন, লইলে লাগাবেন। শালা তাই বলছি দাদারা নেবেন নাকি, হলে লাগাবেন। এখানে বেচেন না, ট্রেনে বেচুন গা। ট্রেনের লোকে বসে বসে সব ঘা হয়ে গেছে,
হলে লাগিয়ে নেবে এই শালা বেরো নেবেন নাকি দাদারা হলে লাগাবেন এ শালা কোন হাতে পড়েছিলে ও বাবা যে পেছনে 5 ভুঙাই 10 আরে বাবা যে ধনে পাতা দিদিমা বলেছে তোর ধনে পাতা দিদিমা বলেছে তোর ধনে পোকা হ্যালো এই, আমাদের চাই দুধ আছে ঘোল আছে নিবে গো বাবারা এ হাটে চাই দুধ এই হাটে দুধ বিক্রি হয় নাকি রে আজ গবি গয়লা নীল মে আপন বসে রই আজ গবি গয়লা নীল মে আপন বসে রই আজ গবি গয়লা নীল মে আপন বসে রই আমি চলতে গিয়ে পাছা নড়ে ছলকে পড়ে দই চলতে গিয়ে পাছা নড়ে ছলকে পড়ে দই ছবি গয়লানে মে বসে রই ছবি গয়লানে মে বসে রই আমি যখন দুলিয়া পাছা পিছু লাগে কত বাছা